যতই গুলি করুন, যতই বোমা মারুন, বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য 16 বছর অপেক্ষা করেছে। বাংলাদেশের মানুষ আর একদিন অপেক্ষা করতে চায় না। বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। সুতরাং সঠিক পথে আসুন, নির্বাচনের পথে আসুন, নির্বাচনে সঠিকভাবে অংশগ্রহণ করুন। এই সমস্ত চূড়াগুপ্তা হামলা, এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হবে না। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের নেতা, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবেন। আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যেদিন আমাদের নেতা ঢাকায় পদার্পণ করবেন, সেই দিন যে জনস্রোত ঢাকার মাটিতে হবে, সেই জনস্রোতের বানের ভেসে সকল ষড়যন্ত্রকারীরা ভেসে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে নির্বাচন চাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি 16 বছর। আমরা এই দেশে শান্তি চাই, আমরা এই দেশে গণতান্ত্রিক পরিবেশ চাই, আমরা এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, আমরা এই দেশে সন্ত্রাস দেখতে চাই না, আমরা এই দেশে জঙ্গিবাদ দেখতে চাই না। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। তার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক পর্যায়ে প্রক্রিয়ায় একটি নির্বাচনের মাধ্যমে একটি দল সরকার গঠন করবে, একটি সরকার আসবে নির্বাচনের মাধ্যমে। কেউ যদি চিন্তা করেন নির্বাচন ছাড়া বছরের পর বছর ষড়যন্ত্র করে বাংলাদেশের এখন যে ক্ষমতার ভাগ বছরে নিচ্ছেন সেটা করতে থাকবেন, ইনশাআল্লাহ বাংলাদেশের বন্ধুরা এখানে সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওনারা বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে, যারা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন যারা আজকের এই প্রতিবাদ সভায় সংযুক্ত হয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যতই গুলি করুন, যতই বোমা মারুন, বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য 16 বছর অপেক্ষা করেছে। বাংলাদেশের মানুষ আর একদিন অপেক্ষা করতে চায় না। বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন দেখতে